মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কালকে হামলার প্রতিবাদে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যে তৃণমূলের নেতারা তারা আজকে বিধানসভা চত্বরে বিক্ষোভে, তার মধ্যে আবার নব তৃণমূলের ৩ জন সদস্য আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল তার বিক্ষোভে নব তৃণমূলের ৩ বিধায়কও। কেন নব তৃণমূলের বিধায়ক এরা চলে এলেন বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখাতে? কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, না, 2 মাসের মধ্যে অন্য ছবি আবার রাজ্য বিধানসভার অভ্যন্তরে দেখতে পাওয়া গেল। বিভাস সর্দার, আব্দুল খালেক মোল্লা, তৌসিফুর রহমান, এদেরকে আমরা কি দেখেছিলাম যে এরা গিয়েছিল হচ্ছে সব ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীতে, এবং তাদেরকে আজকে দেখতে পাওয়া গেল যে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিধানসভার অভ্যন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে তারা যে কর্মসূচি নিয়েছিলেন সেখানে তারা যোগ দিয়েছেন। এর মধ্যে 2 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রথমত হচ্ছে আব্দুল খালেক মোল্লা, তিনি বলছেন যে আমি বর্তমানে ঋতব্রত পন্থী, কিন্তু আমার মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হয়েছে এবং তিনি আমাকে বিধানসভায় পাঠিয়েছেন, তাই আমি আজকে যোগ দিতে এসেছি। আর তৌসিফুর রহমান তিনি সরাসরি বলছেন যে কারুর ব্যক্তিগত ইচ্ছা পূরণ করার জায়গাতে আমি নেই, আমি বুঝেছি যে আমি যেখান থেকে নির্বাচিত, অর্থাৎ তিনি বসিরহাট উত্তরের বিধায়ক, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকলে যেটা সম্ভব নয়। ফলে আমি মনে করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে বসিরহাট, আমি তাই সেদিকে চলে এসেছি। অন্যদিকে বিভাস সর্দার তিনিও বলছেন যে আমি মনে করেছি যে সকলের প্রতিবাদ করা উচিত, যারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে বিধানসভাতে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আক্রমণে, সেই কারণেই আমি চলে এসেছি। ফলে আমরা দেখেছিলাম যে 80 জন বিধায়কের মধ্যে 65 জন চলে গিয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীতে, এবং তাতেই 3 বিধায়কেরও স্বাক্ষর ছিল, কিন্তু তাদের কাছে দেখতে পাওয়া গেল যে কালীঘাটপন্থীদের কর্মসূচিতে যোগ দিতে সেই বিধানসভার অভ্যন্তরেই। ওকে।